সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝো বা গ্রেপ্তারি পরোয়ানা কি, যাকে ইংরেজিতে ওয়ারেন্ট বলা হয়, সেই সম্পর্কে আজ আলোচনা করব। তো ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় গ্রেপ্তারি পরোয়ানার ধরন সম্পর্কে আলোচনা করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে সে সম্পর্কে স্পষ্ট কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানার ধরন, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানাটা কেমন হবে, তার ধরনটা কেমন হবে সেই সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এই কার্যবিধি অনুসারে আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি পরোয়ানা লিখিত হবে, অর্থাৎ এই কার্যবিধি অনুসারে আদালত কর্তৃক প্রত্যেকটি পরোয়ানা লিখিত হবে। আদালতের যে প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বোর্ডের ক্ষেত্রে বেঞ্চের কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত ও আদালতের সিলমোহরযুক্ত হবে। তাহলে বলতেছে যে আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি পরোয়ানা লিখিত হবে এবং প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট বোর্ডের ক্ষেত্রে বেঞ্চের কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং আদালতের সিলমোহর যুক্ত হবে। ফৌজদারি কার্যবিধির ৭৫ ক্লোজ ১ PRB ৪৬৯ বিধি। গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট কাদের জন্য ইস্যু করা হয়, অর্থাৎ বিচারিক কাজের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য বা আদালতে তাকে গ্রেপ্তার করে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। হতে পারে কোনো আসামিকে, বিচারিক কাজের সাথে সংশ্লিষ্ট কোনো আসামিকে, বিচারিক কাজের সাথে সংশ্লিষ্ট কোনো সাক্ষীকে বা কোনো ব্যক্তিকে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। তো গ্রেপ্তারি পরোয়ানার ধরন সম্পর্কে আমরা আলোচনা করলাম। গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে এইভাবে সংজ্ঞা দেওয়া যায় যে বিচারিক কাজের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে বা আসামিকে গ্রেপ্তার করে হাজির করার জন্য উক্ত ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, অপরাধের বিবরণ, তামিলকারী অফিসারের নাম এবং পদবি ইত্যাদি বিষয় উল্লেখ করে আদালতের স্বাক্ষরিত এবং সিলমোহরযুক্ত বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং আদালতের সিলমোহরযুক্ত যে এক কপি আদেশনামা প্রদান করা হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। ফৌজদারি কার্যবিধির ৭৫ ক্লোজ ১ ধারা PRB ৪৬৯ বিধি। এই গ্রেপ্তারি পরোয়ানাটা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, অর্থাৎ একবার গ্রেপ্তারি পরোয়ানাটা যদি ইস্যু করা হয় সেই পরোয়ানাটা কতদিন পর্যন্ত তার কার্যকরী মেয়াদ থাকে বা বলবৎ থাকে। ফৌজদারি কার্যবিধির ৭৫ ক্লোজ ২ ধারায় সেই বিষয়ে বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকা। যে আদালত বা যে বিচারিক আদালত বা ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন সেই প্রদানকারী আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল বা আসামি বা যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে তিনি যদি আত্মসমর্পণ না করে বা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। গ্রেপ্তারি পরোয়ানা তাহলে কয়টা ক্ষেত্রে বলা হয়েছে? যে প্রদানকারী আদালত, যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করেছেন সেই আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল না করেন বা যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হয়েছে তিনি যদি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ না করেন বা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়া পর্যন্ত উহা বলবৎ থাকে। সেই বিষয়ে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৭৫ ক্লোজ ২ ধারা PRB ৩২৩ ক বিধি। পরোয়ানা ইস্যুর করার পর তা কার্যকরী করার নির্ধারিত তারিখ চলে যাওয়ার পরও পরোয়ানাটি অবৈধ হবে না, অর্থাৎ নির্ধারিত তারিখ চলে যাওয়ার পরেও যদি
উক্ত ব্যক্তিকে বা যাকে গ্রেপ্তার করা হবে পরোয়ানামূলে তাকে যদি ওই তারিখ নির্দিষ্ট তারিখ চলে যাওয়ার পরেও গ্রেপ্তার করা হয় তাও তার এই গ্রেপ্তার বৈধ হবে। কোনো ব্যক্তির নামে যদি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য মূলত পরোয়ানা ইস্যু করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেও সমন ইস্যু করিবার ক্ষমতা বিচারিক আদালতের আছে। অর্থাৎ কোনো ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, আদালত যদি মনে করেন যে গ্রেপ্তারি পরোয়ানাটা বাতিল করা প্রয়োজন, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানাটা বাতিল করে শুধু সমন ইস্যু করলে উক্ত ব্যক্তি সমন পেলে আদালতে হাজির হবে, তাহলে তিনি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে সমন ইস্যু করারও ক্ষমতা রাখেন। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটি শোনার জন্য। আলোচনা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।